আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আমি এর আগে বলেছিলাম আপনাদের কাছে যে আস্তিকতা এবং নাস্তিকতার সম্বন্ধে কোনটি উত্তম এ ব্যাপারে আমি আপনাদের সাথে কথা বলবো। তো আমি এই কয়েকদিন একটু পড়াশোনা করলাম, আপনারা পড়াশোনা করছেন কিনা জানি না। তো আমি একটু পড়াশোনা করে কিছু তথ্যপত্র আপনাদের সাথে সামনে উপস্থাপন করব, আশা করি আপনারা শুনবেন এবং দেখবেন। আস্তিক এবং নাস্তিকতার বিষয়ে মৌলিক পার্থক্য হলো যে একজন আস্তিক ব্যক্তি সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন এবং নাস্তিক ব্যক্তি সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না। মহাবিশ্বের যে সৃষ্টির উদ্দেশ্য, আস্তিক ব্যক্তি মনে করেন যে এটি সৃষ্টিকর্তা একটা অবশ্যই উদ্দেশ্য আছে, কার্যকারণ আছে। নাস্তিক ব্যক্তি মনে করেন যে এটি অহেতুক এমনি এমনি হয়ে গেছে, কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কোনো একটা প্রাকৃতিক বিপর্যয় বা প্রাকৃতিক ঘটনার মাধ্যমে এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা দুনিয়ার তৈরি উৎপন্ন হয়েছে। জীবনের উদ্দেশ্য, আপনার জন্মের উদ্দেশ্য, একজন আস্তিকতা মনে করেন যে এটা ঈশ্বর প্রদত্ত, ঈশ্বর কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে বা আপনার জন্মের ঘটনা ঘটিয়েছে। নাস্তিক ব্যক্তি মনে করে যে না, এটা একটা প্রাকৃতিক বায়োলজিক্যাল ব্যাপার, এটা কোনো খুব একটা গুরুত্বপূর্ণ। আপনার পশু যেরকম অন্যান্য বিশ্বের অন্যান্য প্রাণী যেরকম আপনার বংশবৃদ্ধি করে, মানুষও তার চেয়ে খুব একটা বেশি কিছু না। হয়তো মানুষের আইকিউ বেশি, বা হয়তো সেটা কোনো প্রাকৃতিক ব্যাপার, এটার কোনো স্পেশালিটি নাই মানুষ হিসেবে জন্ম নেওয়ার ক্ষেত্রে। নৈতিকতার ব্যাপারে যদি প্রশ্ন করি আমরা, নাস্তিক ব্যক্তি এবং আস্তিক ব্যক্তির মধ্যে বিভিন্ন ধর্মগ্রন্থগুলাই হচ্ছে আস্তিক ব্যক্তির নৈতিকতার উৎস, বা ধর্মীয় আইন হচ্ছে আস্তিক ব্যক্তির নৈতিকতার উৎস। আর নাস্তিক ব্যক্তির নৈতিকতার উৎস হলো রাষ্ট্রীয় আইন। তো এ ব্যাপারে আমি একটা কথা বলি, সেটা হলো যে নাস্তিক ব্যক্তিরা মনে করে যে রাষ্ট্রীয় আইন সর্বোচ্চ আইন এবং এটাই মেনে চলা উচিত। কিন্তু আমরা যদি একটু পড়াশোনা করি বা একটু খোঁজখবর নেই, তাহলে আমরা দেখতে পাবো যে পৃথিবীতে ধর্ম এসেছে আগে, রাষ্ট্র এসেছে পরে। রাষ্ট্রীয় আইনগুলো তৈরি হয়েছে ধর্মীয় আইনের উপর ভিত্তি করে। তো সেক্ষেত্রে নাস্তিকদের যে আইন যেটা তারা মানতে চায়, সেটাও কিন্তু ধর্মীয় আইনের কিছু কিছু অংশ। মৃত্যুর পরের জীবন সম্বন্ধে নাস্তিক ব্যক্তিদের ধারণা যে মৃত্যু মানেই শেষ, এর আর কোনো কার্যকারিতা নেই। কিন্তু আস্তিক ব্যক্তি মনে করেন যে এই মৃত্যুর পরে তার সব আসল জীবন শুরু, কারণ সেখানে হবে তার পাওয়া না পাওয়ার হিসাব, তার ভুল ভ্রান্তির হিসাব। তো এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে নাস্তিক ব্যক্তিরা সহজেই, যেহেতু তাদের কোনো আশা ভরসা থাকে না মৃত্যুর পরে, যার কারণে অনেক সময় তারা ডিপ্রেশনে চলে যায়। ম্যাক্সিমাম নাস্তিক ব্যক্তি, যেহেতু তারা সৃষ্টিকর্তা বিচারে বিশ্বাসী না, তারা মানে যেটা দুনিয়াতে পাচ্ছে সেটাই নগদ মনে করে। জ্ঞান অর্জনের উৎস, এখানে জ্ঞান অর্জনের উৎস বলতে আপনার তারা কীভাবে আস্তিক ব্যক্তি জ্ঞান অর্জন করে, নাস্তিক ব্যক্তি জ্ঞান অর্জন করে। তো এখানে কিন্তু দুই গ্রুপই সমান, তারা কিন্তু বিভিন্ন যুক্তি তর্ক, বিভিন্ন ডাটা এভাবে অ্যানালাইসিস করে তারা জ্ঞান অর্জন করে। কিন্তু এক্ষেত্রে আপনার আস্তিক ব্যক্তির স্ট্যান্ডার্ড বা আমরা যদি বলি যে হ্যাঁ, স্ট্যান্ডার্ড বা তার বেস তৈরি হয় ধর্মীয় আইনের মাধ্যমে, ধর্মীয় কথোপকথনের মাধ্যমে, ধর্মীয় দিক নির্দেশনার মাধ্যমে। আর নাস্তিক ব্যক্তি শুধুমাত্র প্রমাণের উপর বিশ্বাস করে। একজন আস্তিক ব্যক্তির যেসব যুক্তি থাকে সেগুলো হলো যে মহাবিশ্বের সূচনা বা যে কোনো কারণ এমনি এমনি ঘটে না, এর পিছনে কেউ না কেউ আছে, এর পিছনে অবশ্যই একজন শক্তিশালী বা একজন ব্রিলিয়ান্ট কেউ কাজ করতেছে। আপনার যে কোনো পদার্থের মৌলিক বা যে কোনো পদার্থের অ্যাটমিক সিস্টেমটা এত নিখুঁতভাবে কীভাবে মানে গঠিত হয়েছে, এটা কি ন্যাচারাল যদি আমরা মনে করি যে প্রকৃতির একটি খেয়াল বা প্রকৃতির কোনো কারণ, তাহলে তো এটা যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে, কারণ প্রাকৃতিক বিপর্যয় যে কোনো সময় হতে পারে। নাস্তিকতার যে ব্যাপারগুলো থাকে, নাস্তিকতার
একজন নাস্তিক যে প্রধান তার যুক্তি তুলে ধরে সেটা হচ্ছে যে ঈশ্বর নাই, ঈশ্বরকে দেখা যায় না, অতএব ঈশ্বরের কোনো প্রমাণ নাই। কিন্তু আস্তিক বলে দেখা যায় না বলেই যে তার অস্তিত্ব নেই, এটা তো কোনো কথা হতে পারে না। কারণ আমরা বাতাস দেখি না, আমরা অক্সিজেন দেখি না, কিন্তু আমরা তো একে অনুভব করতে পারি। নাস্তিকতা মনে করে যে যদি সৃষ্টিকর্তাই সব কিছু সৃষ্টি করেন, তাহলে দুনিয়ায় কষ্ট দুঃখ এগুলা কেন সৃষ্টি হলো, এগুলা কেন সৃষ্টিকর্তা তৈরি করলেন, সবাই সুখী থাকতে পারতো। যারা আস্তিকতা পালন করেন তারা বলেন এটা একটা পরীক্ষা, কাউকে তিনি দুঃখ দেন, কাউকে তিনি সুখ দেন, আবার সবাইকে সুখ দুঃখের ভাগ, সুখ দুঃখ অনুভব করতে হয়। উভয় পক্ষের কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। যেমন আস্তিক যারা, তারা কিন্তু কখনো ঈশ্বরের ফিজিক্যাল এক্সিস্টেন্স প্রমাণ করতে পারবে না। ঠিক আছে, বিভিন্ন ধর্মের যে তাদের আস্তিকরা বা বিভিন্ন ধর্মের বিভিন্ন আস্তিকরা ভিন্ন ভিন্ন দাবি করে, তাদের ঈশ্বরের গঠন, ঈশ্বরের কার্যকারিতা, এগুলো তারা দাবি করে। নাস্তিকতার যে ব্যারিয়ার বা নাস্তিকতার যে সীমা, মানে নাস্তিকটা যেটা করতে পারে না সেটা হলো যে ঈশ্বর নেই, তারা এখন যেটা প্রমাণ করতে পারে না ঈশ্বর নেই। ঠিক আছে, আর বিজ্ঞান সব ধরনের উত্তর দেওয়ার জন্য কিন্তু তৈরি হয় না। বিজ্ঞানে আমরা খুব কম কিছু জানি, দুনিয়ার খুব কম কিছু জানি। বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, কিন্তু এতটা উন্নত হয়নি যে এখন সে আমাদের সব রহস্যের সমাধান করে দিতে পারে। সুতরাং বিজ্ঞানও কিছুটা দুর্বল। আমরা যদি বিজ্ঞানের ব্যাপারে আসি বা উপসংহারের দিকে আসি, তাহলে একটা কথা বলা যায় যে আস্তিকতা হচ্ছে সত্য ও উত্তম। আস্তিকতার দিকে দৃষ্টি, কারণ এটাতেই আপনার সকল শান্তিপূর্ণ সমাধান রয়েছে। আমরা আরও যদি কথা বলি, এই কথাগুলো বলতে বলতে আমার মাথায় আর একটা প্রশ্ন আসে যে একজন আস্তিক হলে কি হবে আর নাস্তিক হলে কি হবে। আমরা তখন আলোচনা করেছি যে আস্তিকতার পয়েন্ট অফ ভিউ, নাস্তিকতার পয়েন্ট অফ ভিউ, কিন্তু ব্যক্তি জীবনে যদি আমরা আস্তিক বা নাস্তিক হই, আমরা কি প্রবলেম বা কি সুবিধা পেতে পারি। একজন আস্তিকের যে সুবিধা হচ্ছে, সে হচ্ছে তার জীবনের মানে খুঁজে পায়, জীবনটা তার জন্য সহজ। কিন্তু একজন আস্তিকের যে সমস্যা হতে পারে সেটা হলো যে, মানে জীবনের অর্থের ব্যাপারে, সেটা হলো যে তার ধর্মীয় ব্যাখ্যা, তাকে যদি তার ধর্মীয় ব্যাখ্যাগুলো সঠিকভাবে সে না বোঝে বা না জানে, তার লাইফে অশান্তি হবে, সে অন্য লাইফে অশান্তি করবে। একজন আস্তিক ব্যক্তির মানসিক শান্তির যে সোর্স, সেটা কিন্তু তার ধর্ম তাকে বিভিন্নভাবে মানসিক শান্তির উপকরণ যোগায়। আবার নৈতিকতার প্রশ্ন যদি হয়, তাহলে কিন্তু আস্তিকদের জন্য সুবিধা রয়েছে, কারণ প্রতিটা ধর্মগ্রন্থ, প্রতিটা ধর্মের নৈতিকতা একটা গাইডলাইন দেওয়া হয়েছে, যেটা নাস্তিকতায় নেই। সামাজিক সম্পর্ক ক্ষেত্রেও আস্তিকদের বিভিন্ন রিচুয়াল, বিভিন্ন সিস্টেম মেনটেন করে কিন্তু তারা সামাজিকভাবে একত্র থাকে, পারিবারিক বন্ধন। নাস্তিকতায় কিন্তু এই ব্যাপারটি নাই। মৃত্যুর ব্যাপারে যদি আমরা দৃষ্টিভঙ্গি বলি, তো যেটা আগেই বলেছি যে আস্তিকদের মৃত্যু পরবর্তী বিচার বিশ্লেষণের জন্য কিছুটা ভয় থাকে, তারা অন্যায় করতে, ভুল করতে তারা ভয় পায়, বা যদি কেউ ভয় না পায় তাহলে সে অন্যায় করতে থাকে। কিন্তু নাস্তিকের কিন্তু এই ব্যাপারটি টোটালি নাই, তাদের বিচার নিয়ে কোনো হেডেক নেই, তারা রাষ্ট্রীয় বিচারে বিশ্বাসী। কোনোভাবে যদি রাষ্ট্রীয় বিচার অ্যাভয়েড করা যায়, তাহলে কিন্তু তাদের আর শাস্তি নাই। নাস্তিকতার যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে নাস্তিকদের নৈতিকতার কিন্তু আমরা বলি, সেটা কিন্তু তাদের যে নৈতিকতা, তাদের স্ট্যান্ডার্ড, তাদের ভালো কোনটা মন্দ কোনটা, এটা বিচারের যে স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু তাদের নিজেদের তৈরি বা রাষ্ট্রের তৈরি। এটা কোনো ধর্মীয় বা ঐশ্বরিক কোনো স্ট্যান্ডার্ড নেই। একজন আস্তিক ব্যক্তি মানে সামাজিক অবস্থানে নিজেকে সহজভাবে মানিয়ে নিতে পারে, কিন্তু নাস্তিক ব্যক্তি কিন্তু সমাজে মানাতে পারে না।
আমরা যেটা বলবো সেটা হলো যে আস্তিকতা এবং নাস্তিকতার যে পার্থক্য সেটা হচ্ছে যে ঈশ্বর ভাবনা। এই মহাবিশ্ব, মানবজাতি, সর্বশক্তিমান বুদ্ধিমান স্রষ্টার সুনির্দিষ্ট সৃষ্টি, এটা একজন আস্তিকতার ভাবনা। নাস্তিকরা মনে করেন যে ঈশ্বর বা অলৌকিক সত্তার প্রমাণের কোনো প্রমাণ নেই, এটা একটি মহাবিশ্বর প্রাকৃতিক বৈজ্ঞানিক নিয়মে পরিচালিত। জীবনের উদ্দেশ্যে যে কথা আবার যদি বলি, সেক্ষেত্রে এটা আগেও বললাম যে সৃষ্টিকর্তা যে আমাদের সৃষ্টি করেছেন অবশ্যই উদ্দেশ্য নিয়ে। নাস্তিকতার যেটা তারা বলে তারা হলো যে এটা কোনো উদ্দেশ্যবিহীন। জীবন প্রয়োজনীয় বা গাইডলাইনের ক্ষেত্রে আস্তিকতারা মানেন ধর্মীয় গ্রন্থ, ঐশ্বরিক আইন ও প্রাতিষ্ঠানিক ধর্মীয় বিধিবিধান। তো নাস্তিকতাদের যেটা আইন সেটা হলো যে রাষ্ট্রীয় আইন, সংবিধান, সেকুলার মানবতাবাদ। সেকুলার মানবতাবাদ বলতে তারা বোঝায় যে আমরা অন্যের কোনো ক্ষতি করব না, কিন্তু আসলে কি এটা সম্ভব? এটা সম্ভব না। আপনার বিশ্ব ব্রহ্মাণ্ডের যে একটি নিয়ম রয়েছে যে আপনাকে পরনির্ভরশীল হয়ে চলতে হবে। আপনি মানুষ হিসেবে যখন আপনি চলবেন, কাজ করবেন, তখন কিন্তু প্রকৃতির কোনো না কোনো ক্ষতি হবে। প্রকৃতি থেকে আপনি কোনো না কোনো কিছু নিচ্ছেন, আপনি প্রাণী খাচ্ছেন, আপনি গাছ খাচ্ছেন, আপনি খাবার হিসাবে, এটা আপনি বেঁচে থাকার জন্য করতে হচ্ছে, কিন্তু এটা তো প্রকৃতির জন্য ক্ষতিকর। অন্যদিকে ধর্ম বলতেছে বা আস্তিকরা বলতেছে এটা ঈশ্বরের নির্দেশ যে তুমি মানুষ, তুমি শ্রেষ্ঠ, তোমার ক্ষুধা নিবারণের জন্য, তোমার উপকারে তুমি দুনিয়ার অন্য যে সকল কিছু আছে সেগুলো ব্যবহার করতে পারো পরিমিতভাবে। আমরা যদি যুক্তির আলোকে বলি তাহলে আসলে কিছু কিছু কথা না বললেই নয়। আমরা প্রথমত একটা কথা বলি, সেটা হচ্ছে যে মহাবিশ্বের সূচনা এবং এর গঠনশৈলী বা ফাইন টিউনিং নামে একটা ব্যাপার কিন্তু থাকে। বিজ্ঞানের একটা বড় মৌলিক নিয়ম হলো কারণ ছাড়া কোনো ফলাফল হতে পারে না। আধুনিক পদার্থবিজ্ঞানের বিগ ব্যাং তত্ত্ব নিশ্চিত করেছে যে এই মহাবিশ্ব স্থান ও সময়ের একটি সুনির্দিষ্ট সূচনা ছিল। বিগ ব্যাং থিওরি কিন্তু বলতেছে যে এই মহাবিশ্বের সৃষ্টির কিন্তু একটা সূচনা, এটা ধূপ করে এসে পড়ে নাই, এটা হঠাৎ করে সৃষ্টি হয়নি, এটা একটা সিস্টেমেটিক ওয়েতে আসছে, এটা একটা ইসেতে আসছে। বিজ্ঞান বলে শূন্য থেকে নিজে কোনো কিছু সৃষ্টি হতে পারে না। এই মহাকাশ বা নক্ষত্ররাজি এটা নিজে নিজে জন্মগ্রহণ করেনি, এটা কেউ সৃষ্টি করেছে। ফলে সময় ও স্থানের বাইরে থাকা একটি অসীম ক্ষমতার উৎস একে অস্তিত্ব নিচ্ছেন। তাছাড়া মহাবিশ্বের মৌলিক বলগুলোর মান, যেমন মহাকর্ষ বল এত সূক্ষ্মভাবে সাজানো হয়েছে যে এর মান যদি কিছু একটু পরিবর্তন হয় তাহলে আপনার এই মহাবিশ্ব, মহাকাশ, নক্ষত্র, গ্রহপুঞ্জ, ছায়াপথ কিছুই থাকবে না। যদি মহাকর্ষ বলের মান একটু চেঞ্জ হয় তো প্রশ্ন থেকেই যায় যে তাহলে এই মানটা নিয়ন্ত্রণ করছে কে? প্রকৃতি। সে প্রকৃতিটাকে, সে প্রকৃতি পিছনেই বা কে আছে? এই প্রকৃতি, আমরা যদি বলি প্রকৃতিটা আসলে কি? এই প্রকৃতিটি তো সৃষ্টিকর্তার খেলা। এই প্রকৃতি নিয়ন্ত্রণ করছে সৃষ্টিকর্তা, যেটা নাস্তিকতারা মানেন না। কিন্তু আস্তিকরা বলেন যে যে কোনো কারণের পিছনেই সৃষ্টিকর্তার অবদান রয়েছে। নাস্তিকতারা মনে করেন যে মহাবিশ্বের শৃঙ্খলা নিছক কাকতালীয় বা অহেতুক একটা ঘটনা, কিন্তু আসলে কি তাই? না, অহেতুক ঘটনা নয়। জীবনের জটিলতা এবং বায়োলজিক্যাল তথ্যের দিকে তাকালে আস্তিকতার সত্যতা আরও সুস্পষ্ট হয়। এটি মানুষের একক কোষের ডিএনএতে যে পরিমাণ ডিজিটাল সংকেত বা তথ্য সঞ্চিত থাকে তা প্রায় 10 লক্ষ পৃষ্ঠার একটি বইয়ের সমান। তথ্যবিজ্ঞানে ইনফরমেশন অফ থিওরি প্রতিষ্ঠিত নিয়ম হলো যে কোনো জটিল তথ্য বা কোডিং নিশ্চিতভাবে কোনো বুদ্ধিমত্তা সত্তা বা ডিজাইনারের কাছ থেকে আসে। অর্থাৎ মানবদেহের যে ডিএনএ কোডিং, এই কোডিংটা এমনি তৈরি হয় না, কেউ একজন নির্দিষ্ট তৈরি করেছেন। এটাই বিজ্ঞান বলে যে কোনো কিছু এমনি হয় না কোনো কার্যকরণ ছাড়া। তো
এই যে কোডিং, এই যে ডাটা, এই ডাটাগুলো কে দিয়েছে? সৃষ্টিকর্তা দিয়েছে। আপনার একটা মানুষের শরীরের ডাটা আর একটা বিড়ালের শরীরের ডাটা কিন্তু এক না, এক হয় না। তো এটা কিভাবে সম্ভব, এত নিখুঁত কোডিং? তো এটাই প্রমাণ করে যে সৃষ্টিকর্তা বলে কিছু আছে। রাস্তায় কুড়িয়ে পড়ে একটা স্মার্টফোন যেমন অটোমেটিক আসে না, বা বালু বা পাথরে ঘষে ঘষে তৈরি হয় না, ঠিক তেমনি মানবদের কোটি কোটি অক্ষরের নিখুঁত জেনেটিক কোড কোনো উদ্দেশ্যহীন রাসায়নিক বিক্রিয়ার দুর্ঘটনাবশত ফলাফল হতে পারে না। এটি একজন জাগতিক কারিগর বা স্রষ্টার অস্তিত্বকে নির্দেশ করে। তৃতীয়ত, মানবিক মূল্যবোধ নৈতিকতার ও জীবনের পরমার্থের ক্ষেত্রে ক্ষেত্রে আস্তিকতা বহুলাংশে শ্রেষ্ঠ। বস্তুবাদের উপর দাঁড়িয়ে থাকা নাস্তিকতা মানুষের পরমাণুর একটি আকস্মিক পুঞ্জীভবন হিসেবে দেখে, যেখানে জীবনের শেষ পরিণতি শুধু বিলীন হয়ে যাওয়া। এখানে বলা হলো যে নাস্তিকরা কি দেখে? মানবদের একটা অ্যাটমিক, একটা পার্ট অফ নিউক্লিয়ার। আপনার রক্ত, মাংস, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এটাই তাদের অস্তিত্ব। আপনি মারা যাবেন, আপনি সব শেষ, আপনার কোনো চিহ্ন থাকবে না, আপনার কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু এই যে আপনার দ্বারা সম্পাদিত কাজ, কর্ম, এই কর্মফল আপনি কখন পাবেন, কিভাবে পাবেন, এটা কিন্তু নাস্তিকতারা বিশ্বাস করে না। কিন্তু আস্তিকতারা বিশ্বাস করে যে আপনার কর্মফল অবশ্যই আছে। প্রতিটা ধর্ম বলে কর্মফল আছে, ঠিক আছে? এবং লাইফ আফটার ডেথ, এটাই হচ্ছে ধর্মের মূল। আস্তিকতাতে যেটা হয় সেটা হচ্ছে যে আলটিমেট আপনি ন্যায় বিচারের মুখোমুখি হবেন, মানে ন্যায় বিচারই সত্য। আর মানে আরও গবেষণা দেখা যায় গেছে যারা ধার্মিক বেশি তারা কখনো হতাশ হয় না, হতাশায় ভোগে না। তো এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর। নাস্তিকতা আপনাকে বলতেছে যে আপনার ক্ষণস্থায়ী ধূলিকণা, আপনার কোনো জন্মের কোনো উদ্দেশ্য নেই। তো এই আলোচনা করে আমি যেটা বুঝলাম যে আসলে নাস্তিকতাটা যারা ডিপ্রেশনে ভোগে, বা নাস্তিকতা যারা আপনার কিছুটা অহংকারী, তারা নাস্তিকতা বিশ্বাস করে। কারণ তারা মনে করে যে আমি যেটা বুঝতেছে আমি ঠিক, আমার সৃষ্টিকর্তা নেই, আমার সুপ্রিয়র কেউ নেই, আই এম দ্য সুপ্রিয়র। কিন্তু আস্তিক ব্যক্তি মনে করে যে তার সৃষ্টিকর্তা সুপ্রিয়র। এটাই পার্থক্য। আরও পার্থক্য হলো যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একজন আস্তিক ব্যক্তি তার ধর্মগ্রন্থের সাহায্য নিতে পারে, তার ধর্মীয় আইনের সাহায্য নিতে পারে। কিন্তু একজন নাস্তিক ব্যক্তি কিন্তু তাকে নির্ভর করতে হয় তার রাষ্ট্রীয় আইনের উপর, যে আইনটা কিনা আবার ধর্মীয় আইনের উপর ভিত্তি করে তৈরি। মানবতার ক্ষেত্রে আপনার একজন নাস্তিক ব্যক্তি ভুল সিদ্ধান্ত নিতেই পারে, কারণ সে মানুষ। ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বিষয় খুবই জরুরি, তথ্য উপাত্ত। আপনি যদি সঠিক তথ্য উপাত্ত না পান, আপনার কাছে না থাকে, আপনি ভুল সিদ্ধান্ত নেবেন, এটা 100% গ্যারান্টি। কিন্তু একজন মানুষ হিসেবে আপনার কাছে 100% তথ্যপত্র আছে, এটা আপনি গ্যারান্টি দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনার সিদ্ধান্ত ভুল হবে। কিন্তু আস্তিকের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা থাকে না, কারণ সে সিদ্ধান্ত নেয় তার ধর্মীয় আইনের ভিত্তিতে। তো সব দিক দিয়ে বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে যে আস্তিকতাই উত্তম। জীবনের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, মানসিকতার ক্ষেত্রে, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে, সব ক্ষেত্রে মিলিয়ে আস্তিকতা উত্তম। তো সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন এসেই যায়, আস্তিকতা বা সৃষ্টিকর্তা যদি আমি বিশ্বাস করি, আমি কোন সৃষ্টিকর্তা বিশ্বাস করব? খ্রিস্টানদের সৃষ্টিকর্তা বিশ্বাস করব, হিন্দুদের সৃষ্টিকর্তা বিশ্বাস করব, নাকি বৌদ্ধদের সৃষ্টিকর্তা বিশ্বাস করব, নাকি মুসলিমদের সৃষ্টিকর্তা বিশ্বাস করব? আমার পরের প্রশ্ন, আমার পরের পর্ব থাকবে এটা নিয়ে, যে আসলে আমি কিভাবে উত্তম সৃষ্টিকর্তা খুঁজে পাবো। এবং আরও প্রশ্ন আছে যে আমি এটা কিভাবে খুঁজে পাবো। তো সেক্ষেত্রে আমিও পড়াশোনা শুরু করতেছি, আবার আপনারাও করেন। আমাদের পরবর্তী টপিকস থাকবে আমরা কোন ধর্মগ্রন্থ বা কোন ধর্মটা আমরা মোটামুটি ভালো বুঝি, ভালো
কেন কেন কোন ধর্ম ভালো, বা কেন আমি মুসলিম হব, কেন আমি হিন্দু হব, কেন আমি বৌদ্ধ হব, কেন আমি খ্রিস্টান হব বা হব না, এটাই আমার আলোচনার বিষয় থাকবে। তো আজকে এ পর্যন্তই, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।